হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের আপার প্রাইমারির সোশ্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট 6 করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। 1 নম্বরে কি বলেছে দেখো, কিতাব উল রাহাল গ্রন্থটি লিখেছেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইবন বতুতা। 2 নম্বর কোশ্চেন, কোম্পানির সঙ্গে নবাবের বিরোধের কারণ ছিল রাজনৈতিক। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন নন্দলাল চ্যাটার্জি, অপশন ডি। 3 নম্বর কোশ্চেন, 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশনের রিপোর্টের মধ্যে কোনটি ছিল না? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণমুক্ত করে কেন্দ্রীয় সরকারের অধীনে রাখার কথা বলা হয়। 4 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গের প্রস্তাব রোধ করার উদ্দেশ্যে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কে ইংল্যান্ডে যান? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাজপত রায়। 5 নম্বর কোশ্চেন, তেভাগা আন্দোলনের বৈশিষ্ট্যের মধ্যে নিম্নের কোনটি পড়ে না? এখানে হয়ে যাবে অপশন সি, আঞ্চলিক নেতাদের দ্বারা পরিচালিত আন্দোলন ছিল সংস্কারবাদী। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, জেন্দ আবেস্তা কোন ভাষায় রচিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ইরানি ভাষায়, অপশন এ। 7 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেহেরগড়। 8 নম্বরে কি আছে, নিম্নের কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, গোখলে। 9 নম্বর, আমির ই কোহি কে নির্মাণ করেন? এটার সঠিক উত্তর হবে এখানে অপশন এ, আলাউদ্দিন। 10 নম্বর, সিপাহী বিদ্রোহকে কারা স্বাধীনতার যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সুশোভন সরকার। 11 নম্বর কোশ্চেন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দন্তি দুর্গ। 12 নম্বরে আছে দেখো, জিলুল্লাহ কার উপাধি ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, বলবন। 13 নম্বরে আছে, শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রভাব কোথায় বেশি দেখা যায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিম ভারত। 14 নম্বরে কি আছে দেখো, দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ, এশিয়ার আলো। তারপরে দেখো 15 নম্বরে কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতশ্রেণী কোনটি? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, আন্দিজ পর্বতমালা। 16 নম্বরে কি আছে দেখো, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? তো এটার সঠিক উত্তর হবে পাললিক শিলায়, অপশন সি। 17 নম্বরে আছে, চুনাপাথর এলাকার গুহার ছাদ ধসে পড়লে তাকে কি বলে? তাকে বলা হয় কোলাপস। তারপরে দেখো 18 নম্বরে কি আছে, ভৌগোলিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীর প্রধান কাজ? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্ষয়। 19 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, মিথেন। 20 নম্বরে আছে, পৃথিবীর ফলের বাগান বলে পরিচিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরের কোশ্চেন 21 নম্বর, একটি ক্ষারকীয় মৃত্তিকার উদাহরণ হলো? একটি ক্ষারকীয় মৃত্তিকার উদাহরণ হয়ে যাবে অপশন সি, সোলানচাক। 22 নম্বরে আছে, পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে? এখানে বেশি পরিমাণে থাকে হয়ে যাবে অপশন এ, অ্যালুমিনিয়াম ও লৌহ। 23 নম্বরে, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠী হলো? কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠী হলো ফ্লোরা, অপশন এ। 24 নম্বরে আছে, বিপর্যয় সংঘটিত হওয়ার পরবর্তী পর্যায়টি কি নামে পরিচিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুনরুদ্ধার পর্যায়। 25 নম্বরে আছে, সোনার আঁশ কাকে বলে? সোনার আঁশ বলা হয় অপশন সি, পাট। 26 নম্বর, মিশ্র অর্থনীতি বলতে বোঝায়? মিশ্র অর্থনীতি এখানে বলতে বোঝায় কৃষি ও শিল্পক্ষেত্রে সহাবস্থান। 27 নম্বর, ভূপ্রাকৃতিক ও জনসংখ্যার বন্টন কিভাবে সম্পর্কযুক্ত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধনাত্মকভাবে। 28 নম্বর, অন্তস্থ নগরের পার্শ্ববর্তী এলাকাকে বলা হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উমল্যান্ড। 29 আছে, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস
তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, পরস্পরের পরিপূরক। 30 নম্বর, সার্বভৌমিকতার অর্থ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শেষ কথা বলার অধিকার। 31 আছে রাষ্ট্রের প্রথম প্রকাশ মার্কসের মতে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, দাস ব্যবস্থার যুগে। 32 নম্বর আছে রাষ্ট্রের নিজস্ব ব্যক্তিত্ব বা সত্তা আছে, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন ভাববাদীরা, অপশন এ। 33 কোশ্চেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হয়ে যাবে এখানে রাষ্ট্রকে আদর্শায়িত করেননি, অপশন বি। তারপরে দেখো 34 নম্বর কোশ্চেন, আইনতর সার্বভৌম বলতে বোঝায়। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইনের চোখে শেষ কথা বলার অধিকারী। 35 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদের জন্ম হয়েছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে, প্রতিক্রিয়া হিসেবে এ কথা কে বলেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, বার্নস। 36 নম্বরে কর্মগত দৃষ্টিতে অধিকারগুলি হলো। কর্মগত দৃষ্টিতে এখানে অধিকার হয়ে যাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার, অপশন এ। পরের কোশ্চেন 37 নম্বর, স্বাধীনতার স্বার্থে ব্যক্তির উপর সর্বাত্মক নিয়ন্ত্রণের কথা বলেছেন। সর্বাত্মক নিয়ন্ত্রণের কথা বলেছে এখানে নাৎসিবাদীরাও হয়ে যাবে, এখানে ফ্যাসিবাদীরাও, বি আর সি দুটোই হবে এখানে। তারপর দেখো 38 নম্বর কোশ্চেন, সর্বাত্মকতাবাদী রাষ্ট্রে আদালতের স্বাধীনতা থাকে না, অপশন সি। 39 নম্বর কোশ্চেন, বহু দলের অস্তিত্বকে গণতন্ত্রের অস্তিত্বের প্রমাণ বলেছেন, একথা বলেছেন হচ্ছে অপশন বি, উদারনৈতিকতারা। 40 নম্বরে আছে উদারনৈতিকতাবাদ জোর দেয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ব্যক্তি স্বাধীনতার উপরে। তারপরে কোশ্চেন দেখো 41 নম্বর কোশ্চেন, সমাজ হলো সমস্ত জাতির উপলব্ধি বা জ্ঞান, সংজ্ঞাটি দিয়েছেন অপশন এ, গিডিংস। তারপরে আছে 42 নম্বর কোশ্চেন, সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়টি এখানে হয়ে যাবে ইতিহাস, অপশন বি। তারপরে কোশ্চেন 43 নম্বর, দ্য স্টোরি ইজ অ্যাডিং ইন দ্য ইনফরমেশন অফ আইডিয়ালস অফ কন্ডাক্ট অ্যান্ড সো ইজ কন্ট্রিবিউটিং টু দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ডস ক্যারেক্টার্স অ্যান্ড পার্সোনালিটি, উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাবে এখানে অপশন বি, অধ্যাপক জার্ভিস। তারপরে দেখো 44 নম্বর, শিক্ষণ পদ্ধতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে। তারপরে 45 নম্বর, যখন শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিষয়বস্তু সংক্রান্ত কিছু উদাহরণ বা তথ্য তুলে ধরা হয় তাকে বলে অপশন বি, আরোহী পদ্ধতি। তারপরে কোশ্চেন 46 নম্বর, অবরোহী পদ্ধতির উদ্দেশ্য হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাধারণ থেকে বিশেষ। তারপরে 47 নম্বর কোশ্চেন, ইতিহাস হলো অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা, উক্তিটি কার? এখানে উক্তিটি করেছেন হেরোডাটাস, অপশন ডি। তারপরে কোশ্চেন 48 নম্বর, ভূগোলের মানচিত্র প্রণয়ন সম্পর্কিত বিদ্যা হলো কার্টোগ্রাফি, অপশন এ। তারপরে কোশ্চেন দেখো 49 নম্বরে, কর্মশালা হলো একটি শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে দলগতভাবে একে অপরের কাজ করে কিছু শেখা এবং একে অপরকে সাহায্যের বিনিময়ে সাধারণ সমস্যা সমাধান হবে। এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন অপশন সি এর কিলপ্যাট্রিক। তারপর দেখো 50 নম্বর কোশ্চেন, জ্ঞানমূলক প্রশ্ন বলতে বুঝি। জ্ঞানমূলক প্রশ্ন বলতে এখানে বোঝানো হয় স্মরণ করা, অপশন এ। 51 নম্বর, পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঠ্যক্রম। পরের কোশ্চেন দেখো 52 নম্বর, আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক ছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আবিষ্কারক পদ্ধতির। পরের কোশ্চেন 53 নম্বর, শ্রবণ ও দর্শনমূলক উপকরণের উদাহরণ হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কম্পিউটারের সাহায্যে বিভিন্ন গ্রাফ। তারপরে 54 নম্বর কোশ্চেন, সভ্যতার উন্নতি ও সমাজ জীবনের পরিবর্তনের প্রামাণ্য তথ্য থাকে জাদুঘরে, অপশন সি। 55 নম্বর কোশ্চেন,
CMI এর পুরো নাম। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, কম্পিউটার ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন। 56 নম্বর কোশ্চেন, জ্ঞান শ্রেণীভুক্ত করে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে। পরে 57 নম্বর কোশ্চেন, আধুনিক শিক্ষার উদ্দেশ্য। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বহুমুখী। 58 নম্বরে আছে CRC সাধারণত ড্যাশে হয়ে থাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, 3 ধরনের। পরে কোশ্চেন 59 নাম্বার, নির্দিষ্ট সময়ের পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এটার সঠিক উত্তর হবে অপশন বি, সামেটিভ এভুলেশনে। তারপরে দেখো লাস্ট কোশ্চেন 60 নাম্বার, ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত। এটার সঠিক উত্তর হবে অপশন এ, প্রস্তুতকালীন মূল্যায়ন। তো আজকের প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে।